যায় আমি শিল্পীরা না বাপি সবাতে জানাই আরে সত্য এক ঘটনা বলবো শুনেন গো আমি স্ত্রী সন্তান জবাই করে পাষণ্ড স্বামী স্ত্রী সন্তান জবাই করে পাষণ্ড স্বামী স্বামীর নামটি আজিজুল হক থাকতো চট্টগ্রাম সৈনিকের চাকরি করতো তার যে কত দাম আরে 2 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসে বউ সন্তান ছিল গো তাহারই সাথে বউ সন্তান ছিল গো তাহার সাথে আশামণি বাড়ি বগুড়ায় 1 বছরের ছেলে নিয়া দুঃখে দিন কাটায় আরে বিয়ার পরে বউয়ের কাছে যৌতুক দাবি করে তখন থেকেই অশান্তি গো ঢুকছে তার ঘরে তখন থেকেই অশান্তি গো ঢুকছে তার ঘরে জামা কাপড় কিনবে বলে তৈরি হয়ে যায় স্বামী স্ত্রী সন্তান নিয়ে মার্কেটে যায় বউকে স্বামী জবাই করবে বউ তো বুঝতে পারে লয় মার্কেটের কথা বলে আবাসিকে নেয় তারে মার্কেটের কথা বলে আবাসিকে নেয় হোটেলে একটা রুম ভাড়া নেয় স্বামী স্ত্রী ছেলে সহ সময়টা কাটায় আরে বউ ছেলে ঘুমাসিলে রাত্রি 10টায় ব্যাগ থেকে ছুরি নিয়ে প্রস্তুতি নেয় ব্যাগ থেকে ছুরি নিয়ে প্রস্তুতি নেয় তখন বুঝতে পায়া ধরে হাতে পায় স্বামী তুমি কেমন কইরা খুন করবাই আমায় আরে হাত পায়ে ধরিয়া তোমার মিনতি যাই করিয়া আল্লাহর দোহাই লাগে আমায় দাও গো সারিয়া স্বামী আল্লাহর দোহাই লাগে আমায় দাও গো সারিয়া আমায় তুমি মাইরো না গো প্রাণের স্বামী যৌতুকের টাকা তোমায় দিব আমি আলি বাপের ভিটা বিক্রি করে দিব টাকা আলিয়া এবারের মতো আমায় দাও গো সারিয়া স্বামী এবারের মতো আমায় দাও গো সারিয়া
কোনো কথা না শুনিয়া পাষণ্ড স্বামী বউয়ের গলায় ছুরি চালায় হইয়া নিজাম খুনি। মায়ের গুংরানি শুনে ছেলে যায় গো জাগিয়া, মায়ের গায়ে রক্ত দেখে উঠে কান্দিয়া রাফি, মায়ের গায়ে রক্ত দেখে উঠে কান্দিয়া। এমন সময় কি করিল খুনি আজিজুল, ছেলের গলায় ছুরি চালাইয়া করে বড় ভুল। আরে এমন পাষাণ বাবা আমি দেখি নাই তো দুনিয়ায়, স্বার্থের লোভে বউ ছেলেকে করে গো জবাই। হায়রে যৌতুকের টাকার লাইগা করে গো জবাই। সন্তানকে খুন করিয়া খুশির সীমা নাই, মনে মনে ভাবে লাশের করি কি উপায়। ওরে পথের কাটা দূর হইল এখন কোনো চিন্তা নাই, তারপরে কি ঘটিল দেখেন শ্রোতা ভাই, তারপরে কি ঘটিল দেখেন শ্রোতা ভাই। বহুকে বিবস্ত্র করে বাথরুমে টেনে, বস্তার ভিতরে ভরে মিষ্টি হাসি দেয়। আরে নিজের ছেলের মাথাটা আলাদা করে ব্যাগের মধ্যে ভরে সেজে যায় গো অনেক দূরে, ব্যাগের মধ্যে ভরে সেজে যায় গো অনেক দূরে। মাথা নিয়া বাবা নদীতে ফালায়, নদীর নামটি করো তো সবাতে জানায়। বাড়ি গিয়া বলে হাই গো সকলের ওঠায়, স্ত্রী সন্তান পাঠিয়ে আমি ডাক্তারও দেখাই, স্ত্রী সন্তান পাঠিয়ে আমি ডাক্তারও দেখাই। আজিজুল রুমের ভাড়া দিতে যায়, হোটেলের লোকজনে তার সন্দেহ ফেলায়। ওরে কথাবার্তা শুনে তারে সন্দেহ করে, লোকেরা নেয় তারে রুমের ধারে, লোকেরা নেয় তারে রুমের ধারে। দরজা খুলেছে দেখে চুরি দেখা যায়, সাথে সাথে লোকেরা পুলিশে কে জানায়। পুলিশ এসে আজিজুলকে গ্রেফতারি করে, রুমে ঢুকে দেখে ছেলের মাথা তার নাই যে, রুমে ঢুকে দেখে ছেলের মাথাটা নাই যে।
হত্যার কথা স্বীকার করিল, ছেলের মাথা কোথায় রাখছে বলিয়া দিল। আরে আজিজুলকে নিয়া পুলিশ মাথা খুঁজিতে যায়, অনেক খোঁজার পরে ও মাথা খুঁজিয়া না পায়। হায় রে অনেক খোঁজার পরে ও মাথা খুঁজিয়া না পায়। আশামনির মরা দেহ উদ্ধার করিল, মাহাছেলের মরা দেহ মর্গে পাঠালো। আরে পত্রিকায় প্রকাশ হইল এই না বাংলাদেশে, এই ঘটনা ভাইরাল হইল চোখের পলকে। হায় রে এই ঘটনা ভাইরাল হইল চোখের পলকে। মা কত কান্নাকাটি করে, এলাকার কত মানুষ তারা দুঃখ করে। আরে অমানুষ আজিজুলের ফাঁসি যেন হয়, নারী পুরুষ সবাই মিলে এই কথাটাই কয়। এলাকার মানুষ যত এই কথাটাই কয়। মাথা ডুবুরিরা নদীতে খুঁজতে থাকে, চতুর্দিকে হাজার মানুষ সবাই চেয়ে দেখে। আরে 11 মাসে রাফি বাঁচতে পারলো না এই দুনিয়ায়, জন্মদাতা বাবায় তারে খুন করে ফেলায়। পাষণ্ড বাবা তারে খুন করে ফেলায়। চাকরি করতো আজিজুলি হক, বহুকে নিয়ে আসে যে করতো কত শখ। ওরে 3 বছরের বিয়ের শখ এখন মিটে যাবে, জেলখানায় বসে বসে আটা রুটি খাবে। জেলখানায় বসে সে যে আটা রুটি খাবে। উপজেলার হাইরে কালের পাড়ায় বাড়ি, আজিজুলের বাপের নাম হামিদুর রহমান বলি। আরে বাপে তারে আশা করে সরকারি চাকরি দেয়, আজিজুলের বয়স চলছে 23 বছর এখন। হায়রে আজিজুলের বয়স চলছে 23 বছর এখন। আশামনির বাপের বাড়ি বগুড়া শহরে, নারুলি তালপতি ওই এলাকাতে। রে আশার বাবার নাম আসাদুল ইসলাম, মেয়েকে হারিয়ে বাবায় পাগল হইয়া যায় রে।
মেয়েকে হারিয়ে বাবা পাগল হইয়া যায়।